তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে তোমাদেরকে প্রথমে একটা জিনিস দেখাই যে এই যে এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলোকে বোর বলা হয়। হ্যাঁ, এগুলোকে বোর বলা হয়, বইর। হ্যাঁ, তো এগুলোকে বইর বলা হয়, বইর। তো এই বইরগুলো দিয়ে তোমার আচার তৈরি করবে, কারণ মা দারুণ টেস্টি টেস্টি এবং ইয়ামি আচার তৈরি করে। হ্যাঁ, অলরেডি আচার তৈরি হয়ে গেছে, কারণ দিদা কুল নিয়ে এসেছিলো, সেই কুলের আচার হয়েছে, অলরেডি খাওয়াও চলছে। কিন্তু যেহেতু কুলের সিজন, তাই মাকে বললাম যে আরেকটু কুলের ব্যবস্থা করো। আমাদের পাশের বাড়ি থেকে আর একজন কুল দিয়ে গেছে, 3 দিন কুল দিয়ে গেছে। দেখো, এটা একদিন দিয়ে গেছে, এটা একদিন দিয়ে গেছে, আর এইটা একদিন দিয়ে গেছে, এটা গত রাত্রে দিয়ে গেল। হ্যাঁ, তো এই সমস্ত কুলগুলোকে রোদ্রে শুকোতে হবে, দেখতে পাচ্ছ সুন্দর করে শুকোচ্ছে আস্তে আস্তে। এটা কালকে দিয়ে গেল, তাই এটা একদম কাঁচা সবুজ হয়ে আছে। আর এগুলো 3-4 দিন হয়ে গেল বলে এগুলো সব মানে শুকিয়ে যাচ্ছে। যতটা শুকোবে ততটাই ভালো। তারপরে তোমার এগুলোকে নানান প্রসেসের মাধ্যমে একটা ইয়ামি আচার তৈরি করা হবে। হ্যাঁ, বেশি শুকালে ভালো লাগবে না, তখন মশলাটা হ্যাঁ, যাই হোক, তো যতটা প্রয়োজন ততটা তো শুকোবে। হ্যাঁ, সেটাই। তো এটা দিয়ে আজকে আচার তৈরি করবে, তাই তোমাদেরকে দেখালাম যে এই কাঁচা কাঁচা কুলের পাকা পাকা আচার হবে। কেন হয়নি ভালো? কিন্তু লম্বা যা হয়ে এই ছুটি খেতে দারুণ লাগবে, খাওয়ার উপযুক্ত। হ্যাঁ, আর ছুট্টি পেরে আনলো, ছুট্টি। গেল এখানে পড়ে গেছে। আস্তে আস্তে নিচে নাম এই দেখো লাগে না কেন, চার খেল করে আছে, 4টে ছুটি পড়ে আছে ওখানে। যে এই যে এখানে টিউব আছে, পেয়েছি। চলো, তো এই টিউব আর হেসে নিয়ে নিলাম। যে দেখছো, এর কারণ হলো এখন আমরা যাব নিম পাতা পাড়তে বাগানের দিকে। চলো এসো, আমি ওটা বললাম অনুকে করতে, অনু করছে। চলো চলো, ওকে নিয়ে। নিম পাতা গাছ বুড়িয়ে গেছে, ওই গাছটাই চলো, ওই গাছটাই বেশি ভালো। এতটা হয়ে আছে, তাও হবে না? আর নাই। তো দেখছো কতটা নিম পাতা হয়েছে, অনেক নিম পাতা হয়েছে। তো এবার তোমার হবে ঠিকঠাক। খাবি নিম পাতা, খাবি? হ্যাঁ, খাবি নাকি নিম পাতা? শোনো, কি এটা? দেখে বুঝতে পারছো না? কফি, বাঁধাকপি। তো পোকায় খেয়ে নিয়েছে যে। আরেকটা আনতে বললো, মা বললো এটাই হবে না, একটা নিয়ে এসো। এটার মধ্যে বাইরের গাছে বাগানে তোমার হয়েছে। বাঁধাকপির কি হবে, ঝাল না পকোড়া? না না, পকোড়া হবে না, এখন দুপুরবেলায় পকোড়া হবে। তো এটা রেখে দিলাম, আর একটা নিয়ে আনতে বললো, কারণ একটা তো হবে না। তো চলো যাই, নিয়ে আসি। এই জমুজটা দেখো, জমুজ এটা এখানে একটু হয়েছে, দুটো হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা খাওয়া যাবে না, এটা ছোট্ট জোড়া হয়েছে। এটা তুলে নিচ্ছি। কত পাতা? এই দেখো একসঙ্গে, এই দেখো জোড়া, একসঙ্গে দুটো। কিন্তু এই ছোটটা খাওয়া যাবে না তোমার, এটা একটু তাও পাতাগুলো ফেলে খাওয়া যাবে। কি হলো, পারতে পারলে না? দাও আমাকে, দাও। হ্যাঁ, ওই ছুটিটা মোটা আছে, ওই দেখো ওই ছুটিটা মোটা, ওইটা পেরে দাও। ওই দেখো মা পারছিল, এখন পেরে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই, ভালো করে নিটা আঁকুশিটা লাগাও, তাহলে তো। হ্যাঁ, বেঁকে দাও,
বেঁকে দিলেই তো পড়ে যাবে। আর আর দেখো মোটাগুলো, দেখে দেখে সবটি পড়ে যাবে। সব ড্যার ব্যাটারি আর ফুল ব্যাটারি। পারো পারো পারো, যেটা বলছে পারো। দেখো ছুটি মারছে তো কিরকম করে। এই গেল, ডালটাই ভেঙে গেল তো। টেনে নাও টেনে নাও, ডালটা টেনে নাও। এই 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 লেবুর গাছের উপর পড়ে গিয়েছে। ছুটি ভাজা আর এই যে কফির ঝাল, বাড়ির সবজি। হ্যালো, হ্যাঁ, পাতাগুলো সব ভেঙেলা। কফিটা বড়ই হলো না। না, কফিগুলো সেরকম সাইজে এলো না। হুম, এই দেখো পাতাগুলো ছাড়িয়ে কতটা। আর ছোটটা আর একটা যে হয়েছিল জমজ, এই যে এটা হবে না, এটা এই যে দেখো। তবুও ভাঙো ছোটটা, দেখি কেমন। এ বাবা, এই যে বাচ্চা কফি। এটা মা আর এটা তার সন্তান। শোনো, কি করছো তুমি? হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, কে? আর দেখো মস্তানের মস্তানি, হ্যাঁ কেমন জানালার উপর উঠেছে দেখি করছে। শোনো শোনো, এবার আসছে বাঘ, আসছে বাঘ। হালুম হালুম হালুম, আর গাড়ি দেখতে ব্যস্ত জানালা দিয়ে। হ্যাঁ, শুয়ে গেলি? হালুম 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 হালুম, উফ হালুম। ওরে বাপরে, ওরে বাপরে। এইমাত্র স্নান টান কমপ্লিট করে বাইরের দিকে এলাম, আর এই যে এরা কি করছে দেখি। কি সব ফেলছো কেন তুলে তুলে? হ্যাঁ, টমেটো পেকেছে তো, এরকম পচছে কি করে? অনেক টমেটো তো ফেলে দিয়েছে দেখছি। কি হয়েছে দেখি দেখি দেখি। এ ছি 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 ছি, কি হয়েছে গো? পোকা হয়ে গেছে। হুম হুম হুম, খাওয়া যাবে না, এ বাদ। ভালো টমেটোই নাই। এগুলো ভালো, মাটি লেগে গেছে। মাটিতে আছে না, এগুলো মাটি লেগেছে, অনেক পচে গেছে, আরো আছে। টমেটোর গাছ হয়েছিল দেখো। হ্যাঁ, তুলে নাও, ভালোগুলো সব তুলে নাও, একটাও রাখিও না। এগুলো খাওয়া যাবে দেখি। এই থেকে বেশি থেকে গেলে খাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব দেশি টমা। হ্যাঁ, দেশি টমা চেনার উপায় হয়েছে এই যে সির দেখতে পাচ্ছ, এই সিরগুলো দেশি টমায় থাকবে, আর হাইব্রিড টমায় সির থাকবে না। হ্যাঁ, কেজি দাদু, গান দেখে তো ধরছি। সব পচেছে দেখো টমা। দেশি টমা, হ্যাঁ এই যে সব টমাই দেশি। এই দেখো এইরকম সির হবে, এগুলোই দেশি টমার মানে চিনতে পারা যাবে। আর হাইব্রিড টমা একদম গোল হবে। হ্যাঁ,
ঠিক আছে। কতটা হলো? এইটুকুগুলো হলো, আর কিছু আছে? কই দেখি। এইটা ভালো, আহ, এটাগুলো